প্রথমে বাডালটা লইয়া কুবানি শুরু করছি। এই যে কুবাইতাছি লুয়া কাঠ ইডিরে কুবাইম কি ইডি আমারে কুবাইতসা। এই যে আরুম দুরুম বাইরেটাছি অনেক কি এর মাঝে বাইরেটাছি। এই যে হিলি বানাইতাছি হিলি, এই যে ঘরের দরজার মাঝে লাগানোর লেগে স্বপনকার বাইট কাজ করতেছি। এই যে দেন স্বপনকার ছেলে সুজন মিয়া কেমনে দাঁড়াই লইছে এন্দা দেন শকতকা কেমনে কুবাই লাইতেছে এন্দা বাডাল লইয়া। আরে আরুম দুরুম বাড়ি মারতাছে পেটটারে মাটিটা মাঝে ফালাইয়া। তো এটা ভালোই লাগতেছে। এরপর মনে কি সবকিছু মিলাই স্বপনকার বাইট কাজ করতেছি আজকে অনেক ভালোই লাগতেছে। লুয়া কাঠের হিলি বানাইতাছি, হিলি ডিরেক্ট কি কুবায়াম ইডিরে কি কাটাম। এরপর দেখতাছি ফিরি হইছিনি না দেই ফিরি হইছে। যে দেন ফিরি না হইলে তো আবার মনে কি মহিলারা লাগাইতে আবার কষ্ট হইব। এরপর হিলিটা বানাইয়া অনেক সুন্দরভাবে দেখাইতাছি আপনারা দেন কিরকম লাগতেছে। এরপরে আবার দরজার সামনে একটা নকশা করে কুদ্দুরা দিতে হইব। তো এই নকশাটা আবার দাগাইতাছি এন্ডা আবার ওই শকতকে আবার এই যে কবজার বাতি কবজা লাগাইতাছে দেন কত সুন্দর করে কবজাগুলা লাগাইতাছে। আর সবকিছু মিলাই মানে কি আজকে কাজ করতেছি উরুম দুরুম আর কি আউরা দুরা কাজ করতেছি। এরপরে দরজার যে ডিজাইনটা করণের লেগে কুবাইয়া নিয়ে লাগাই লাইতাছি। এই যে দরজার মাঝে দেন কত সুন্দর হইছে। এখন মনে হইতাছে স্বপনকার বাড়িটা একটা গেটওয়ালা বাড়ি। তো এই দরজার মডেলটা কেমন হইছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাই দেন। এই যে দরজার মডেলটা দেখেন ঠিক আছে নি। আজকের কাজ এই হিলি বানাইলাম, এই দরজার মডেলটা করলাম কেমন হইছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাই দিবেন। আবার আমি কইতাছি আপনারা ঠিক আছে নি একটু বইলা যান।